দ্বারা বিভক্ত, পরিষ্কার। যারা আধিপত্যবাদী শক্তির পক্ষে রাজনীতি করতে চান, ওই ফাঁসির হাসিনা তার সাথে যে কয়টা দল ছিল তারা, আর তার বাইরে আমরা যারা আছি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। স্বাধীনতার পরেও যুদ্ধ করছি, যুদ্ধের পর আবার যখন দেখছি এই আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির পক্ষে, সেদিন থেকে তাদের লড়াই করতে করবে পরিষ্কার। সেই কারণে ওই এক যুদ্ধ করছে কিছু পাওয়া না পাওয়ার জন্য না, কিছু পাওয়া, ব্যক্তিগত পাওয়া না পাওয়াতে কিছু আসে যায় না। ওইরকম ব্যক্তি চাইলে অনেক কিছু হয়, অনেক কিছু করা যায়, অনেক কিছু হয়েছে। ওইটা যে দেশেরও পরিবর্তন হয় না, ওই যে চিন্তা নিয়ে যুদ্ধে গেছিলাম তাহলে ওই চিন্তাও বাস্তবায়িত হবে না। আজকে ছাত্ররাও এই বয়সে আবার যে চিন্তা নিয়ে তারা আজকে 5ই আগস্ট ঘটিয়েছে, এই চিন্তাও বাস্তবায়িত হবে না যদি আমরা এটাকে সঠিক খাতে প্রবাহিত করতে না পারি। আর ওই আমরা স্বাধীনতা করছি, আবার বলে দ্বিতীয় স্বাধীনতা, এরপর আবার তৃতীয় স্বাধীনতা বলতে হবে। এইভাবে কি চলবে? এটার জন্য আজকে পরিষ্কার যে দেশটাকে যদি গ্রহণযোগ্য করতে হয়, মানুষের কাছে নিতে হয়, তাহলে সত্যিকার অর্থে ইলিয়াস কাঞ্চনের মতো যারা কোনো কিছু পাওয়ার আশায় করছে না, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য নিজের জীবনকে নিবেদিত করতেছে, এই ধরনের নিবেদিত প্রাণদেরকে আজকে এগিয়ে নিয়ে আসতে হয় দেশের স্বার্থে। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবার ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ জানাই। আমার শুধু আজকে বলবো, আপনি নিরাপদ সড়কে আন্দোলন করছেন, কিন্তু সংস্কৃতি নিয়ে আন্দোলন করেন। কাউকে তো দেখি না, সংস্কৃতি ধর্মের আন্দোলনের কাউকে তো দেখছি না। আমার কৃষ্টি, আমার সংস্কৃতি আজকে শেষ হয়ে গেছে। আজকে আধিপত্যবাদী শক্তিদের কারণে আজকে তারা আমার দেশে তার ছবি চলবে, আমার দেশে তার টেলিভিশন চলবে, তার চ্যানেল চলবে, আর আমার চ্যানেলকে এই পর্যন্ত আমি ওই করে দিতে পারলাম না। কেউ তো বলে না সাহস করে যে আমি এটা বন্ধ করে দেবো যদি আমারটা না চলে। বলতে হবে। আরো আধিপত্যবাদীদের বাজারে রূপান্তরিত হওয়ার জন্য আমি এটা করি না। বলতে হবে আমার কিসের, আমার ফেলানিকে যদি আজকে সীমান্তের অতিক্রম করার কারণে গুলি করে সীমান্তের তার কাটে ঝুলে রাখা হয়, আওয়ামী লীগের রাস্তায় কিভাবে সীমান্ত অতিক্রম করে ওই পারে গেল? কেন তাদেরকে গুলি করা হয় না? কেন তাদেরকে ধরা হয় না? আজকে অনেক ওই পারে বৈশা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলতেছে। এইখানে একটা রায়ও শুরু হয়ে গেছে। আরে ভাই আসেন না, মমতা ব্যানার্জি কি আছে, যারাই আছেন আইসা দেখেন এখানে কি হচ্ছে। বাংলাদেশের মতো দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে যত আরামে আছি পৃথিবীর কোথাও নাই। ওই ইন্ডিয়াতেও নাই, ওই ইন্ডিয়াতেও মুসলমানরা এত আরাম নাই। কিন্তু আমরা তো বলি না সেটা, আমরা তো রায়ট লাগাইতে চাই না। আমরা আমাদের সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি। আর যদি রায়ট, যদি হিন্দু ধর্মের কোন ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি। হিন্দুদের বাড়ি ঘর, আজকে যে সমস্ত মন্দিরের যে সমস্ত গহনা সব চুরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাইরে যখন থাকে তখনই সবাই নিরাপদ থাকে। আসলে আওয়ামী লীগের আমলে হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, কেউ নিরাপদ থাকে। আর আওয়ামী লীগের একটা চোরের দল, একটা লুটের দল, একটা ফ্যাসিস্ট, একটা পরের দেশের রাজনীতি করে, পরের দেশের শক্তি দিয়ে ক্ষমতায় বসে। জনগণের শক্তিতে তারা কখনো ক্ষমতায় বসে নাই, আবার সেটা বিশ্বাসও করে না। তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আন্দোলন এখনো শেষ হয় না। যে পর্যন্ত আমরা নির্বাচন না হবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে না পারবো, আজকে এই সরকারকে বলবো, আরে ভাই আমরা অন্য কিছু বলি নাই, আপনি বলেন না 6 মাস 1 বছর পরে নির্বাচন দিবেন, এই কাজগুলো করবেন। কেন বলতেছেন না? কারণটা সেটা দেখ। আর যে কোনো কিছু করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসে বৈশাখ আলোচনা করে ঠিক করেন।
ওই আওয়ামী লীগের মতো সস্তা যত মন্ত্রী বানাইছিল এমপি বানাইছিল আর কি ছিলেই না।